ওই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম নাই, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? কারণ রহমতুল লিল আলামিনের প্রেম ছাড়া, নবীর প্রেম ছাড়া আপনার কোনো আমলেরই কোনো দাম নাই। যদি দাম হইতো ইবলিস সবার আগে নাচতে নাচতে জান্নাতে যাইতো, ঠিক কি না? ইবলিসের চাইতে বেশি আমল করছে এরকম কোন আল্লাহওয়ালা বুজুর্গ দুনিয়াতে আছে? ৯,০০০ কোটি বছর, কেউ বলছেন ৬ লক্ষ বছর ইবাদত করছে কার? আমাদের হায়াত কতটুকু? ৭০ বছর, ৮০ বছর, ঠেলিটুলি নইলে সেঞ্চুরি পার করানোর পরে ডাবল সেঞ্চুরি করছে এরকম কোন মানুষ আছে? নাই। ডাবল সেঞ্চুরি করার সুযোগ নাই, ১ সেঞ্চুরির আগেই জীবন শেষ। ওইখানে ৯,০০০ কোটি বছর পাবো কোত্থেকে? ইবলিস জমিনের এমন কোন জায়গা বাকি রাখে নাই, সে ইবাদত করে নাই। কিন্তু সে আজকে বিতাড়িত হলো কেন? জেনে রাখেন, ইবলিস চিনবেন, একটা ইবলিসকে আল্লাহ বিতাড়িত করেছে, আর একটা ইবলিসকে আপনাদেরকে বিতাড়িত করতে হবে। ইবলিস ওইটা আর এই ইবলিস, দুনো ইবলিসের মধ্যে কিন্তু মিল আছে, দুটোটা বরাবর আছে, খালি সুরত পাল্টাইছে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি লাগাইছে। আগে পাগড়ি ছিল না, এখন পাগড়ি লাগাইছে। আগে গাঁটটি ছিল না, এখন গাঁটটি লাগাইছে। চিনবেন কিভাবে? ওই ইবলিস যখন আল্লাহ পাক ঘোষণা করলেন উসজুদ ইলা আদমা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বললেন আদমকে সিজদা করো, সবাই করলো, ইল্লা ইবলিসা, ওই ইবলিস করলো না। বলে আল্লাহ আমি তোমার পয়গম্বরকে সম্মান করব না, ইজ্জত করব না, তাজিম করব না। আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবারা, তুমি অস্বীকার করলা, ওয়া কানা মিনাল কাফিরিন, দ্বিতীয়বার সুযোগ দেওয়ার সুযোগ নাই, এখনই তুমি বের হয়ে যাও, আমি তোমাকে কাফের ঘোষণা করলাম। তাহলে ইবলিস চিনার উপায় কি? ইবলিস চিনার উপায় হলো তারা পয়গম্বরকে অসম্মান করে। বর্তমানেও কতগুলি ইবলিস আছে, নবী নূর বললে চেহারা কালো হয়ে যায়, নবী হাজের নাজের বললে চেহারা কালো হয়ে যায়, নবীর ইলমে গায়েব বললে চেহারা কালো হয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা বললে তাদের চেহারা কালো হয়ে যায়। বোঝা গেল ওই ইবলিস আর এই ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? ইবলিসকে বাহির করে দিল। তাহলে ১ নাম্বার চিনার উপায় কি? পয়গম্বরকে ইজ্জত না করা। দেখবেন ইবলিসের খালতো ভাই, শাস্তো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই যারা আছে তারা বলবে নবী আমার মতো, নবী তোমার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবী আমার মতো তোমার মতো দূরের কথা, নবীর পেশাব মুবারকের মতো হওয়ারও কারো যোগ্যতা, নবীর পায়খানা মুবারকের মতো হওয়ারও কারো যোগ্যতা। হযরত ওমর ফারুকের সন্তান রসুলে পাকের সাথে সফর করছেন, রসুলে পাকের সফর সঙ্গী হলেন। মরুভূমির মাঝখানে রসুলে পাকের হাজত আসলো, হাজতে কুবরা। রসুলে পাক ডানে বামে তাকায়া দেখলেন কোনোখানে ঝোপঝাড় নাই, দূরে একটা ঝোপ আছে। হযরত আব্দুল্লাহকে বললেন যাও গিয়ে ঝোপকে বলো আমি মুস্তাফা ডাকতেছি। সুবহানাল্লাহ বলেন। 10 মিনিট দৌড়াইয়া ঝোপের কিনারে গিয়ে বলে মুস্তাফা নে আপকো বুলায়া। এটা বলার দেরি, ঝোপ রকেটের মতো দৌড় দিছে, ঝোপের কোনো পাও নাই, শিকড় তুলে দৌড় দিছে, যাইয়া নবীকে ঘিরে ধরলো। হযরত আব্দুল্লাহ হযরত ওমরের সন্তান, আস্তে আস্তে নবী হাজত কমপ্লিট করে ফেললেন। জব আবার দৌড়াইয়া চলে যায়। বললেন আসলি কখন, গেলি কখন? তোকে ডাক দিল, দৌড় দিলি, আবার চলে আসলি। বলে এটা দুনিয়াওয়ালার ডাক নয়, এটা মাওলার ডাক। বড় করে বলে সুবহান। হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া গেলেন রসুলের পায়খানা মুবারক গুলাকে দেখবো। এখন গেলেন, যাইয়া দেখে জমিন ওইগুলাকে তার বুকের হৃদয়ের মাঝখানে লুকিয়ে রেখেছে, কিছুই পেলেন না। রসুলে পাকের 3টা ঢিলা মুবারক পেলেন, সেই ঢিলাটা তিনি হাতে নিলেন। আমরা ঢিলা করলে, হাতে ধরতে বললে জীবনে কেউ ধরবে? জোরে বলেন না ধরবে? আবাজি তোমার দিলে তুই ধরো, তোমার দিলে বাঁশড়ে। হযরত আব্দুল্লাহ ঢিলাগুলাকে নিলেন, নাকের কিনারায় নিলেন। পৃথিবীর কত ঢিলা দেখেছি, কতজন ব্যবহার করেছে, প্রত্যেক ঢিলা থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু মুস্তাফার 3টা ঢিলা মুবারক তিনি বুকের সাথে বাজাইলেন, কারণ এর থেকে মেশকম্বরের খুশবু বাহির হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। কিসের খুশবু বাহির হয়? মেশকম্বরের। সেগুলা নিলেন,
তিনি জুমার দিন গায়ে লাগাইয়া যেতেন জুমাতে। সবাই বড় বড় ধনীরা বলতেন, কিরে আব্দুল্লাহ, তুই এমন কি আতর, এমন কি খুশবু ব্যবহার করিস? আমরা বিভিন্ন দেশ থেকে, বিশ্বের কোণা থেকে আতর এনেছে, আতর দেওয়া সুন্নত, কিন্তু তোর সামনে আসলে এই আতরের খুশবু পাওয়া যায় না, তোর খুশবু আমাদের উপর গালিব হয়ে যায়। হযরত আব্দুল্লাহ চোখ দিয়া পানি পড়ে ঢিলাগুলা বাহির করে দেখাইলেন, এটা আতর নয়, এটা মুস্তাফার ঢিলা মুবারক। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো নবী আমার মতো তোমার মতো দূরের কথা, নবীর ঢিলা মুবারকের মতো হওয়ারও কারো কোনো ক্ষমতা। আমার আর তোমার ঘাম দিয়ে দুর্গন্ধ বের হয়, গরত গেলে বউ হয় দে কি ওয়াইজ গরিগো গামে হদে গন্ধল্লা গর কিনেরে জানো যার। কিন্তু রসুলে পাক যখন ঘামতেন, হযরত বিলালের মতো সাহাবী শিশি নিয়ে বসে থাকতেন, টপ করে এক ফোঁটা পড়লে শিশির মধ্যে নিতেন, সাহাবারা বুকের মধ্যে মালিশ করতেন, গায়ের মধ্যে লাগাতেন। কিরে ঘাম কেন লাগাচ্ছিস? বললেন ঘাম লাগানোর কারণ হলো এটা সাধারণ ঘাম নয়, এটা রহমাতাল লিল আলামিনের গায়ের ঘাম। একবার আতর লাগাইলে গ্যারান্টি এই খুশবু আর যায় না। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আমার মতো তোমার মতো মনে করাটা এটা শয়তানের লক্ষণ। কিসের লক্ষণ? আরো জোরে বলেন না কিসের লক্ষণ? ডল্লান না হনওয়া শতানের রাতে সিবি ধরিব না হন। তাহলে নবীকে আমার মতো তোমার মতো মনে করাটা কিসের লক্ষণ? শয়তানের লক্ষণ, ঠিক কিনা? এই জন্য শয়তান আগেও পয়গম্বরকে আদব করে নাই, এখনকার শয়তানও পয়গম্বরকে আদব করে না। দ্বিতীয় নম্বর, ইবলিস আসলো আল্লাহর কাছে এসে কাঁদতেছে, আল্লাহ ভুল করছি মাফ করে দেন। আল্লাহ কয় মাফ চাস? আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, আদম জান্নাতে আছে, ঘরের দরজাটা নিচু করে দিলেন। একটা মানুষ ধরেন 6 ফুট, দরজা যদি হয় 3 ফুট, সে কি সোজা ঢুকতে পারবে? কি হয়ে ঢুকতে হবে? ঝুঁকে ঢুকতে হবে। বললেন আদমের ঘরে গিয়া একটা সরি বইলা চলে আসো, তাহলে তোমার কাম খালাস, পয়গম্বরের কাছে যাও। ইবলিস গেলেন দরজার সামনে গিয়ে, সামনে দিয়ে না ঝুঁকে মাথাটা পিছনের দিকে করে বাঁকা হয়ে ঢুকলেন। তারপর দ্বিতীয়বার তাকে বের করে দেওয়া হলো। আমরা বুঝতে পারলাম বর্তমানেও কিছু ইবলিসের খালতো ভাই আসে, আমরা যখন কদম বুচি করি বা কদমে চুমা দেই, তখন তাদের মাথা খারাপ হয়ে যায়, তাদের মাথার মধ্যে আগুন উঠে যায়, শিরিক শিরিক বেদাত বেদাত ফতোয়া দেওয়া থাকে, আরম্ভ করে দেয়। দেখা গেল পয়গম্বরকে ঝুঁকে ইজ্জত করা, আল্লাহওয়ালাকে ঝুঁকে ইজ্জত করা, এটা আল্লাহর ইচ্ছা, আর আল্লাহওয়ালাকে ইজ্জত না করা এটা শয়তানের ইচ্ছা। বর্তমানেও কিছু দেখবেন সালাম করলে আসসালামু আলাইকুম বলে, কিন্তু কদম বুসি যখন করতে যায় বলে শিরিক 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 শিরিক, এগুলা করা যাবে। তাহলে বোঝা গেল ওই শয়তান আর এই শয়তানের মধ্যে তেমন কোনো পার্থক্য, জোরে বলে না কোনো পার্থক্য। তৃতীয় নাম্বার, শয়তান আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আদম আলাইহিস সালামের পর্দা নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে বললেন, মাওলা রে আমারে মাফ কইরা দাও। মাওলা বললেন মাফ করব। আদমের কবরে যাইয়া কাজা জিনিসটা আদায় করে দিয়ায় সে গেল, দেখে আদম আলাইহিস সালাম রওজার মধ্যে আল্লাহর দিকে তাকায়া বললেন, আল্লাহ জিন্দা থাকতে করি নাই, মরার পরে কি করব? বুঝা গেল শয়তানের তৃতীয় নাম্বার আকীদা, সে নবীকেও মরা মনে করে, ওলিকেও মরা মনে করে। আল্লাহ রেখেছেন জিন্দা, কিন্তু শয়তানের দৃষ্টিতে মরা। ইবলিস বলতেছে আল্লাহ জিন্দা থাকতে করি নাই, মরার পরে কেন করব? তাহলে বোঝা যায় কেউ যদি এখন বলে আমিরুল আউলিয়া মরা, কেউ যদি বলে রসুলে পাক মরা, কেউ যদি বলে গৌসুল আজম মাইজভান্ডারি মরা, কেউ যদি বলে পয়গম্বর মরা, কেউ যদি বলে ওলি আল্লাহ মরা, বুঝে নিবেন তর্ক করার দরকার নাই, এটা ইবলিসের তালতো ভাই, ঠিক কিনা? এই আকীদাগুলা এদের ভিতরে আছে না নাই? আমরাও বলি তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক আমিরুল আউলিয়ার সাথে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো এই সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি? আমিরুল আউলিয়ার সাথে যারা সম্পর্ক রেখেছে তারা দুনিয়াতেও ধনী, তারা আখেরাতেরও, জোরে বলেন না আখেরাতেরও, কারণ তারা নয়নের মনি করেছেন আমিরুল আউলিয়াকে, ঠিক কিনা? সাহে আমিরুজ্জামা, সাহে আমিরুজ্জামা, হযরতে আদর করে নাম রাখিল, হযরতে আদর করে নাম রাখিলেন সাহে আমিরুজ্জামা, সাহে আমিরুজ্জামা, হযরতে আদর
হযরতে আদর করে শাহে আমিরুজ্জামান, ঠিক কি না? আপনারা তো অনেক ধরনের গোল্ড দেখেছেন। বাংলাদেশের মধ্যে না, ওয়ার্ল্ডের মধ্যে শুধু দুই প্রকার গোল্ড আছে। একটা হচ্ছে গোল্ডেন গোল্ড, আর একটা হচ্ছে হোয়াইট গোল্ড, সাদা স্বর্ণ, আর একটা গোল্ডেন স্বর্ণ। কিন্তু হযরত কেবলা দিয়েছেন আমাদেরকে একটি কালো স্বর্ণ। কারণ কি জানেন? আল্লাহওয়ালারা যখন নজর দেয় তিনি কালোর মধ্যেও আলো তৈরি করে। হযরত বিলালে হাবশি যেরকম উপরে কালো ছিল, কিন্তু যখন বিলালে হাবশিকে সিদ্দিক আকবর কাফেরের হাত থেকে যখন ছিনে আনতেছিলেন, ক্রয় করে আনতেছিলেন, তখন কাফেরের নেতা নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, হুজুর আল্লামা ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে দৃশ্যে ফেলেছেন 12 দিন ব্যাপী খাতমে সালাওয়াত রাসূল মাহফিলের আজ প্রথম দিবসে অন্যতম আলোচক, ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী। আমি হুজুরের খেদমতে 12 দিন ব্যাপী খাতমে সালাওয়াত রাসূল মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঞ্চে আলোচনা শিখেছেন আজকের অনুষ্ঠান প্রথম দিবসের সম্মানিত মেহমান আওলাদ আমির শাহজাদা সৈয়দ কানুন রশিদ আমিরি মাদ্দাজিল্লুহুল আলী। মঞ্চে আলোচনা শিখেছেন হযরতুল্লাহ জনাবে মাওলানা মুর্শিদুল হক আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী সহ অপরাপর আরও উপস্থিত হয়েছেন হযরতুল্লাহ জনাবে মাওলানা ইলিয়াস আমিরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী সহ औलाद पाक आमिर भंडारी, मशाइख आमिर भंडारी, उलमाए अहले सुन्नत। আমি প্রত্যেকের খেদমতে 12 দিন ব্যাপী খাতমে সালাওয়াত রাসূল মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা দাঁড়িয়ে আছেন আমি বিনয়ের সাথে আপনাদের খেদমতে আরজ করছি আমরা মাহফিলে বসে মাহফিলের সর্বোচ্চ আদব রাসূলুল্লাহ হাবিবে রহমান মেরে जाने हाबीबे मेरे बाबा जन साहेबे आमीरो ज़मान साहेबे आमीरुल औलिया मान नायबे ज़माने आमीरुल औलिया ज़माने नायबे अम्बिया रोज़माने महबूबे किबरिया ज़माने महबूबे किबरिया ज़माने साहेबे आमीरो ज़माने हाबीबे रहमान बाजन साहेबे आमीरो सलातुन या रसूलल्लाह। তাহলে ইবলিস থেকে বাঁচতে হলে আল্লাহর ওলির দয়ার দামান ছাড়া আর কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। সেজন্য শুরুতে বলেছিলাম যেখানে পাওয়া যায় আল্লাহর ওলি সেখানে পালিত হয় ঈদে মিলাদুন নবী। এই জন্য খেয়াল রাখবেন মিলাদুন নবী যেখানে নাই তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক। কেউ বুক মিলাইলে এটা তাদের বিষয়, কেউ বুক মিলাক মুখ মিলাক এটা তাদের বিষয়, কিন্তু আমরা ইমামে শেরে বাঙ্গালার আদর্শ হৃদয়ে ধারণ করি। বাতিলের সাথে কোনো আপোষ, জোরে বলেন না কোনো আপোষ। এই জন্য আমরা নিয়ামত পেয়েছি, আমরা নিয়ামত পেয়েছি আল্লাহর দরবারে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আজকে মিলাদুন নবীর মাহফিল ইন্তজাম হয়েছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবকে পেয়েছি, এর চাইতে বড় কোনো নিয়ামত এই জমিনের বুকে আল্লাহ সৃষ্টি করেন নাই, কিয়ামত পর্যন্ত করবে, জোরে বলেন না করবে। এই জন্য আজকে থেকে আল্লাহওয়ালা সোহবতের সাথে নিজেকে জড়াইয়া রাখবেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কারণ ইনাদের সাথে সাথী বনতে পারলে, সাথে থাকতে পারলে আপনার দুনিয়াতেও লাভ, আপনার আখিরাতেও লাভ। কারণ আল্লাহ আমাদেরকে এই সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোরআনে নির্দেশ দিয়েছেন। আর এই সাদিকিনদের অন্তর্ভুক্ত যতক্ষণ হতে পারবো না, ততক্ষণ মাওলা পর্যন্ত পৌঁছা আমাদের পক্ষে সম্ভব নয়। আজকে থেকে আপনারা হৃদয়ের মধ্যে ধারণ করে নেবেন আর অন্তরকে মজবুত করে নেবেন, যেন ওলি আল্লাহর দামানের নিচে থাকতে পারেন। কারণ ওয়াকুনু মা'আস সাদিকিন যদি হতে পারেন, এটাই আল্লাহর দেখানো রাস্তা। এবং ওয়াকুনু মা'আস সাদিকিন যদি হতে না পারেন, আপনি কখন পথভ্রষ্ট হবেন সেটা আপনার বুঝারও কোনো উপায় নাই। এই জন্য আজকে থেকে ঈমান আমলকে মজবুত করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলে আমরা যেন প্রত্যেকে যার যার অবস্থান থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে পারি মতো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো খেয়াল রাখবেন, আমরা যারা বর্তমান সময়ের মধ্যে একটা কঠিন সময় আমরা পার করতেছি। কঠিন সময় কোনভাবে বলছি, কারণ বিভিন্ন মাজারাতের মধ্যে বিভিন্ন ধরনের হাঙ্গামা, মাজারাতের মধ্যে বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে, যেটা কখনো বাংলাদেশের মতো এমন একটি জায়গায় যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এরকম একটি জায়গার মধ্যে এই ধরনের কাজ কখনো সেটা মেনে নেওয়া যায়? জোরে বলেন না, মেনে নেওয়া যায়? এই জন্য আপনারা যতগুলা তরিকাপন্থী আছেন, মাজারপন্থী আছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন, আমরা সবাই এক প্ল্যাটফর্মে থেকে, এক জায়গায় থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে হবে। কারণ এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত, শুধু বাদ দেন আমরা যারা শুধু তরিকাপন্থী আছে, আমরা এক প্ল্যাটফর্ম হলে, যদি এক প্ল্যাটফর্মে হয়ে যদি চট্টগ্রামে একটা মহাসমাবেশের ডাক দেয়, শুধু তরিকাপন্থীরা এখান দিয়ে আর গাড়ি ঢুকতে হবে না, সারা চট্টগ্রাম ব্লক হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে সব মাজারাতের মধ্যে হামলা হয়েছে, এবং এই যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আমরা ওনাদের কাছে আজকের এই 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমরা উদারতা আহ্বান জানাবো, যতগুলা মাজারকে ভাঙা হয়েছে প্রত্যেকটা মাজারকে রাষ্ট্রীয়ভাবে পুনঃসংস্কার করে মানুষের জিয়ারতের ব্যবস্থা করে দেওয়া হোক। ঠিক কিনা? আপনারা একমত আছেন কি নাই? আমরা এই দাবি আজকে আমিরুল আউলিয়ার দরবার থেকে জানাচ্ছি। পাশাপাশি অনেক জায়গায় দেখতেছি বিভিন্ন শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। ছাত্ররা বিভিন্নভাবে শিক্ষকদের উপর কটুবাক্য, এবং অনেক জায়গায় দেখেছি কামিল মাদ্রাসার প্রিন্সিপালকে বরখাস্ত করার পরে, অর্থাৎ জোরপূর্বক সিগনেচার নিয়ে বিদায় দেওয়ার সময় ওনার গায়ের উপর এমনভাবে আঘাত করতেছে, যেটা কখনো কোনো সভ্য মানুষ থেকে বা কোনো ছাত্র থেকে এই ধরনের কর্মকাণ্ড আশা করা যায়। কারণ এটা হওয়ার কারণ কি? আমরা মাওলা আলীর আদর্শ থেকে সরে গেছি, আহলে বায়াতের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে। মাওলা আলী কি বলছেন জানেন? যে আমাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছে। কয়টি অক্ষর? সে আমার উস্তাদ শুধু নয়, সে চাইলে আমাকে নিয়ে বাজারে কি করে দিতে পারবে, এতটুকু অধিকার তার কাছে। আর যিনি 15 বছর, 12 বছর, 20 বছর সময় আপনাকে প্রতিষ্ঠানে থেকে শিক্ষা দিয়েছেন, তাকে কিভাবে সম্মান করতে হয় এটা মাওলা আলী থেকে শিক্ষা নেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, তার দরবারে একদিন এরকম খেতাবত চলতেছে, বাচ্চারা খেলতেছে। ওই বল যখন পড়ে, ইমামে আজম নিজে দাঁড়াইয়া বলটা তুলে আবার ছাত্র ওই ছোট বাচ্চার কাছে দিয়ে আসে। এরকম একবার নয়, 7 বার পড়ছে। কয়বার? 7 বার তিনি বলটাকে, ওই খেলার বস্তুটাকে বাচ্চার হাতে দিয়ে আসলেন। ইমামে আজমের বয়স হয়েছে, তিনি উঠতে বসতে কষ্ট হয়। তিনি তখন একজন বললেন, হুজুর, ইনি আপনার এখানে 7 বার ফেলেছে, আপনি নিজে দাঁড়াইয়া 7 বার তার হাতে দিয়ে দিলেন, ব্যাপারটা কি? বলেন, এই সন্তানটা হচ্ছে আমার উস্তাদের ছেলে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 100 বার ফেললো, আমি 100 বার দাঁড়াইয়া দিয়ে দিব, কারণ তিনি আমার উস্তাদের সন্তান। উস্তাদের সন্তানকে ইমামে আজম কিভাবে সম্মান করছেন, আর আমাদের ছাত্র ভাইয়েরা শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করছেন? কারণ কি? আমরা এখন লামাযহাবীদের প্রভাব বেড়ে গেছে। যদি ইমামে আজমের আদর্শ থাকতো, মাযহাবের অনুসারে হয়তো এই ধরনের বিয়াদবি কখনো তাদের থেকে হইতো
না। এই জন্য বর্তমান সময়ে দেখবেন বিভিন্ন জায়গায় মসজিদ দখল হয়েছে। আর গান তো গিয়ে বোত আগে এড়ে জুটন্য বোত আছে, উদ্দীয় হদুন জুতে দৈন্য আছে, বিদ্যুৎ দিয়ে হদুন জুতে দৈন্যে। আমি দোয়া করি, যারা আমার পক্ষে ছিলেন তাদের জন্য দোয়া করেছি, আবার যারা আমার বিরোধিতা করেছেন তাদের জন্য কি করেছি, দোয়া করেছি। কারণ সে তার আকীদা মনে করছে যে তার আকীদা মতো আমি ঠিক না, সেজন্য সে আমার বিরোধিতা করেছে। তার জায়গায় সে তার আকীদার ব্যাপারে সে কম্প্রোমাইজ করতে রাজি হয় নাই, ঠিক আছে। কিন্তু কতগুলা নাই ইদার না উদর, যাদেরকে বলা হয় মুনাফেক, মানে উদ্দের হুজুর আমি আপনার সাথে আসি, পিছন দিয়ে হয়তো হুজুর তাল গাছ কি করি তো, এরকম এগুলো আছে। এদের জন্য দুনিয়াতেও ক্ষমা নাই, আখেরাতেও কোনো ক্ষমা। আপনারা এই জন্য এলাকার মসজিদের প্রতি ফোকাস দিবেন, যার যার এলাকায় ফোকাস দিবেন। প্রত্যেক আওলাদে পাক আপন আপন মুরিদরা যেখানে আছে, আপনাদের মুরিদদেরকে বলবেন, শুধু তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না, মসজিদ কমিটির সাথে তাল্লুকাত রাখো, সম্পর্ক রাখো, মসজিদ কমিটির সাথে খেদমতে থাকো, যাতে কোনো বাতিলপন্থী এসে এলাকার মসজিদ, কারণ এইরকম ঘটনা জীবনে কখনো হয় নাই, মাদ্রাসা দখল, মসজিদ দখল, এগুলা কখনো হয় নাই। এগুলা যারা করতেছে এরা কোনো ধর্মের অনুসারী হতে পারে, এদেরকে এক বাক্যে বলতে পারে এরা হচ্ছে জঙ্গি। এরা কি জঙ্গি? যারা মাজার ভাঙে, যারা মসজিদ দখল করে, যারা মাদ্রাসায় শিক্ষকদের সাথে বিয়াদবি করে, এরা হচ্ছে দুষ্কৃতিকারী। এদের কোনো ধর্মীয় পরিচয় হতে পারে, ধর্ম কখনো এইসব কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। এই জন্য আজকে থেকে সতর্ক থাকবেন। এবং আমি আমার উস্তাদের কাছে দোয়া চেয়ে আজকে হযরত উলামায়ে আহলে সুন্নাহ যারা এসেছেন, আওলাদে আমিরুজ্জামান যারা এসেছেন, সকলের কাছে দোয়া চেয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনিল বালাগ, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। يستغفرون لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي وصل وسلم دائما عبدا على حبيبك خير خلقه كلهم هر যাহারা গো মনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহারা গো মনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো তিনি আমার একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বা। একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো ওর যারে দেখলে রবি শশী ওরে আনন্দে হইত খুশি, যারে দেখলে রবি শশী ওরে আনন্দে হইত খুশি। নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, বলো নবী না হইলে খুশি। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। আমরা যারা নবীর পাগল, ওরে নবীর প্রেম
একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী ওই নামেরই রশি ধরে যাব মোরা খোদার ঘরে, ওই নামেরই রশি ধরে যাব মোরা খোদার ঘরে। যেমন আসে কানে মাসুকের পাইতে কামনা, বলো আসে কানে মাসুকের পাইতে কামনা। একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো। ওরে নবীর শেখ আবু বকর, ওরে ইন্তেকালের পরের খবর। নবীর শেখ আবু বকর, ওরে ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, বলো রওজা পাকের। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো সোনার মদিনা। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী আমিরুলিয়া সুন্নিয়া জাকির মাদ্রাসার ছাত্র ভাইদের পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে আমাদের আজকের এই 12 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসে অংশগ্রহণ করেছেন। আমি প্রত্যেককে 12 দিন ব্যাপী খাতমে সালাওয়াত রাসূল মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি বিনয়ের সাথে আপনাদের খেদমতে আরজ করছি, মাহফিলে বসার সুন্দর পরিবেশ রয়েছে, আমরা মাহফিলে বসে মাহফিলের সর্বোচ্চ আদর রক্ষা করি। আলহামদুলিল্লাহ, শুকরাল্লিল্লাহ। ওদকার ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফে 12 দিন ব্যাপী 22তম জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খতমে সালাওয়াতে রসুল মাহফিলের আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি অত্র দরবারের আওলাদে পাক रहनुमाए शरीअत व तरीक़त हज़रत शाह सूफ़ी सैयद मोहम्मद खैरुल मुस्तफ़ा अमीरी साहेब मद्दाजिल्लुहुल आली এবং আজকের মাহফিলের সম্মানিত অন্যতম আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখুল ফুদালা রৌনক আহলে সুন্নাত উস্তাজুল আসাতিজা হজরতুল আল্লাম ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ সাহেব মদ্দাজিল্লুহুল আলী এবং আরও আলোচনা পেশ করেছেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস হজরতুল আলহাজ আল্লাম মৌলানা মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদি সাহেব মদ্দাজিল্লুহুল আলী। বিশেষ করে মঞ্চ আলোকিত করেছেন হজরতুল আল্লাম শাহজাদা সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা শাহ আমিরি মদ্দাজিল্লুহুল আলী এবং আরও উপস্থিত আলহাজ শাহ সুফি সৈয়দ কানুন রশিদ আমির সাহেব মদ্দাজিল্লুহুল আলী এবং হজরত শাহজাদা মৌলানা সৈয়দ আসরার আমির সাহেব মদ্দাজিল্লুহুল আলী সহ বিশেষ করে আজকের সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী
মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী এবং বিশেষ করে শাহজাদা মৌলানা সৈয়দ শাহিনুর আজিজ সাহেব মদ্দাজিল্লুহুল আলী সহ অত্র দরবারের আওলাদে পাক, সাথে সাথে শুকরিয়া আদায় করি যিনি নিজের সন্তানের মতো স্নেহ মায়া মমতা আমাকে করেন। অত্র দরবারের আওলাদ রৌনক তরিকত হজরতুল আলহা শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদুল আফসর আমিরি সাহেব মদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত নবী প্রেমিক, বলি প্রেমিক, আশিক রসুল, আশিক ওলি আল্লাহ, মাইকের আওয়াজ যতদূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রহমতুল লিল আলামিনের দরবারে, আসহাব রসুল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইনে করিমাইনের দরবারে দরুদ সালামের নজরানা পেশ করে বিল খুসুস হুজুর গৌসে পাক খ্বাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে আমিরুল আউলিয়া শামির জামা কিবলা আলমের বরজক কলবের মধ্যে ধারণ করে মুনিবে মুনাব্বরের যদি নজরে করম হয়, মুর্শিদের যদি নজরে করম হয়, কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। একটা জিনিস পরিলক্ষিত হয়, রাসূলের প্রেম ছাড়া ওই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম নাই, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? কারণ রহমতুল লিল আলামিনের প্রেম ছাড়া, নবীর প্রেম ছাড়া আপনার কোনো আমলেরই কোনো দাম নাই। যদি দাম হইতো ইবলিস সবার আগে নাচতে নাচতে জান্নাতে যাইতো, ঠিক কি না? ইবলিসের চাইতে বেশি আমল করছে এরকম কোন আল্লাহওয়ালা বুজুর্গ দুনিয়াতে আছে? ৯,০০০ কোটি বছর, কেউ বলছেন ৬ লক্ষ বছর ইবাদত করছে কার? আমাদের হায়াত কতটুকু? ৭০ বছর, ৮০ বছর, ঠেলিডুলি নইলে সেঞ্চুরি পার করানোর পরে ডাবল সেঞ্চুরি করছে এরকম কোন মানুষ আছে? নাই। ডাবল সেঞ্চুরি করার সুযোগ নাই, ১ সেঞ্চুরির আগেই জীবন শেষ। ওইখানে ৯,০০০ কোটি বছর পাবো কোত্থেকে? ইবলিস জমিনের এমন কোন জায়গা বাকি রাখে নাই, সে ইবাদত করে নাই। কিন্তু সে আজকে বিতাড়িত হলো কেন? জেনে রাখেন, ইবলিস চিনবেন, একটা ইবলিসকে আল্লাহ বিতাড়িত করেছে, আর একটা ইবলিসকে আপনাদেরকে বিতাড়িত করতে হবে। ইবলিস ওইটা আর এই ইবলিস, দুনো ইবলিসের মধ্যে কিন্তু মিল আছে, দুটোটা বরাবর আছে, খালি সুরত পাল্টাইছে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি লাগাইছে। আগে পাগড়ি ছিল না, এখন পাগড়ি লাগাইছে। আগে গাঁটটি ছিল না, এখন গাঁটটি লাগাইছে। চিনবেন কিভাবে? ওই ইবলিস যখন আল্লাহ পাক ঘোষণা করলেন উসজুদ ইলা আদমা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বললেন আদমকে সিজদা করো, সবাই করলো ইল্লা ইবলিসা, ওই ইবলিস করলো না। বলে আল্লাহ আমি তোমার পয়গম্বরকে সম্মান করব না, ইজ্জত করব না, তাজিম করব না। আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবারা, তুমি অস্বীকার করলা, ওয়া কানা মিনাল কাফিরিন, দ্বিতীয়বার সুযোগ দেওয়ার সুযোগ নাই, এখনই তুমি বের হয়ে যাও, আমি তোমাকে কাফের ঘোষণা করলাম। তাহলে ইবলিস চিনার উপায় কি? ইবলিস চিনার উপায় হলো তারা পয়গম্বরকে অসম্মান করে। বর্তমানেও কতগুলি ইবলিস আছে, নবী নূর বললে চেহারা কালো হয়ে যায়, নবী হাজের নাজের বললে চেহারা কালো হয়ে যায়, নবীর ইলমে গায়েব বললে চেহারা কালো হয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা বললে তাদের চেহারা কালো হয়ে যায়। বোঝা গেল ওই ইবলিস আর এই ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? ইবলিসকে বাহির করে দিল। তাহলে ১ নাম্বার চিনার উপায় কি? পয়গম্বরকে ইজ্জত না করা। দেখবেন ইবলিসের খালতো ভাই, শাস্তো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই যারা আছে তারা বলবে নবী আমার মতো, নবী তোমার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবী আমার মতো তোমার মতো দূরের কথা, নবীর পেশাব মুবারকের মতো হওয়ারও কারো যোগ্যতা, নবীর পায়খানা মুবারকের মতো হওয়ারও কারো যোগ্যতা। হযরত ওমর ফারুকের সন্তান রসুলে পাকের সাথে সফর করছেন, রসুলে পাকের সফর সঙ্গী হলেন। মরুভূমির মাঝখানে রসুলে পাকের হাজত আসলো, হাজতে কুবরা। রসুলে পাক ডানে বামে তাকায়া দেখলেন কোনোখানে ঝোপঝাড় নাই, দূরে একটা ঝোপ আছে। হযরত আব্দুল্লাহকে বললেন যাও গিয়ে ঝোপকে বলো আমি মুস্তাফা ডাকতেছি। সুবহানাল্লাহ বলেন। 10 মিনিট দৌড়াইয়া ঝোপের কিনারে গিয়ে বলে মুস্তাফা নে আপকো বুলায়া। এটা বলার দেরি, ঝোপ রকেটের মতো দৌড় দিছে, ঝোপের কোনো পাও নাই, শিকড় তুলে
দৌড় দিছে, যাইয়া নবীকে ঘিরে ধরলো। হযরত আব্দুল্লাহ হযরত ওমরের সন্তান, আস্তে আস্তে নবী হাজত কমপ্লিট করে ফেললেন। জব আবার দৌড়াইয়া চলে যায়, বললেন আসলি কখন, গেলি কখন? তোকে ডাক দিল, দৌড় দিলি, আবার চলে আসলি। বলে এটা দুনিয়াওয়ালার ডাক নয়, এটা মাওলার ডাক। বড় করে বলে সুবহান। হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া গেলেন, রসুলের পায়খানা মুবারক গুলাকে দেখবো। এখন গেলেন, যাইয়া দেখে জমিন ওইগুলাকে তার বুকের হৃদয়ের মাঝখানে লুকিয়ে রেখেছে, কিছুই পেলেন না। রসুলে পাকের 3টা ঢিলা মুবারক পেলেন, সেই ঢিলাটা তিনি হাতে নিলেন। আমরা ঢিলা করলে, হাতে ধরতে বললে জীবনে কেউ ধরবে? জোরে বলেন না ধরবে? আবাজি তোমার দিলে তুই ধরো, তোমার দিলে বাসাড়ে। হযরত আব্দুল্লাহ ঢিলাগুলাকে নিলেন, নাকের কিনারায় নিলেন। পৃথিবীর কত ঢিলা দেখেছি, কতজন ব্যবহার করেছে, প্রত্যেক ঢিলা থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু মুস্তাফার 3টা ঢিলা মুবারক তিনি বুকের সাথে বাজাইলেন, কারণ এর থেকে মেশকম্বরের খুশবু বাহির হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। কিসের খুশবু বাহির হয়? মেশকম্বরের। সেগুলা নিলেন, তিনি জুমার দিন গায়ে লাগাইয়া যেতেন জুমাতে। সবাই বড় বড় ধনীরা বলতেন, কিরে আব্দুল্লাহ, তুই এমন কি আতর, এমন কি খুশবু ব্যবহার করিস? আমরা বিভিন্ন দেশ থেকে, বিশ্বের কোণা থেকে আতর এনেছে, আতর দেওয়া সুন্নত, কিন্তু তোর সামনে আসলে এই আতরের খুশবু পাওয়া যায় না, তোর খুশবু আমাদের উপর গালিব হয়ে যায়। হযরত আব্দুল্লাহ চোখ দিয়া পানি পড়ে ঢিলাগুলা বাহির করে দেখাইলেন, এটা আতর নয়, এটা মুস্তাফার ঢিলা মুবারক। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো নবী আমার মতো, তোমার মতো দূরের কথা, নবীর ঢিলা মুবারকের মতো হওয়ারও কারো কোনো ক্ষমতা। আমার আর তোমার ঘাম দিয়ে দুর্গন্ধ বের হয়, গরত গেলে বউ হয় দে কি ওয়াইজ গরিগো গামে হদে গন্ধল্লা গর কিনেরে জানো যার। কিন্তু রসুলে পাক যখন খামতেন, হযরত বিলালের মতো সাহাবী শিশি নিয়ে বসে থাকতেন, টপ করে এক ফোঁটা পড়লে শিশির মধ্যে নিতেন, সাহাবারা বুকের মধ্যে মালিশ করতেন, গায়ের মধ্যে লাগাতেন। কিরে ঘাম কেন লাগাচ্ছিস? বললেন ঘাম লাগানোর কারণ হলো এটা সাধারণ ঘাম নয়, এটা রহমাতাল লিল আলামিনের গায়ের ঘাম। একবার আতর লাগাইলে গ্যারান্টি এই খুশবু আর যায় না। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আমার মতো, তোমার মতো মনে করাটা এটা শয়তানের লক্ষণ। কিসের লক্ষণ? আরো জোরে বলেন না কিসের লক্ষণ? ডল্লান না হনওয়া শতানের রাতে সিবি ধরিব না হন। তাহলে নবীকে আমার মতো, তোমার মতো মনে করাটা কিসের লক্ষণ? শয়তানের লক্ষণ, ঠিক কিনা? এই জন্য শয়তান আগেও পয়গম্বরকে আদব করে নাই, এখনকার শয়তানও পয়গম্বরকে আদব করে না। দ্বিতীয় নম্বর, ইবলিশ আসলো, আল্লাহর কাছে এসে কাঁদতেছে, আল্লাহ ভুল করছি, মাফ করে দেন। আল্লাহ কয় মাপ চাস? আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, আদম জান্নাতে আছে, ঘরের দরজাটা নিচু করে দিলেন। একটা মানুষ ধরেন 6 ফুট, দরজা যদি হয় 3 ফুট, সে কি সোজা ঢুকতে পারবে? কি হয়ে ঢুকতে হবে? ঝুঁকে ঢুকতে হবে। বললেন আদমের ঘরে গিয়া একটা সরি বইলা চলে আসো, তাহলে তোমার কাম খালাস, পয়গম্বরের কাছে যাও। ইবলিশ গেলেন, দরজার সামনে গিয়ে সামনে দিয়ে না ঝুঁকে মাথাটা পিছনের দিকে করে বাঁকা হয়ে ঢুকলেন। তারপর দ্বিতীয়বার তাকে বের করে দেওয়া হলো। আমরা বুঝতে পারলাম বর্তমানেও কিছু ইবলিশের খালতো ভাই আসে, আমরা যখন কদম বুচি করি বা কদমে চুমা দেই, তখন তাদের মাথা খারাপ হয়ে যায়, তাদের মাথার মধ্যে আগুন উঠে যায়, শিরিক শিরিক বেদাত বেদাত ফতোয়া দেওয়া থাকে, আরম্ভ করে দেয়। দেখা গেল পয়গম্বরকে ঝুঁকে ইজ্জত করা, আল্লাহওয়ালাকে ঝুঁকে ইজ্জত করা, এটা আল্লাহর ইচ্ছা, আর আল্লাহওয়ালাকে ইজ্জত না করা এটা শয়তানের ইচ্ছা। বর্তমানেও কিছু দেখবেন সালাম করলে আসসালামু আলাইকুম বলে, কিন্তু কদম বুসি যখন করতে যায় বলে শিরিক 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 শিরিক, এগুলা করা যাবে? তাহলে বোঝা গেল ওই শয়তান আর এই শয়তানের মধ্যে তেমন কোনো পার্থক্য, জোরে বলে না কোনো পার্থক্য। তৃতীয় নাম্বার, শয়তান আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আদম আলাইহিস সালামের পর্দা নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে বললেন, মাওলা রে আমারে মাফ কইরা দাও। মাওলা বললেন মাফ করব। আদমের কবরে যাইয়া কাজা জিনিসটা আদায় করে দিয়ায় সে গেল, দেখে আদম আলাইহিস সালাম রওজার মধ্যে আল্লাহর দিকে তাকায়া বললেন, আল্লাহ জিন্দা থাকতে করি নাই, মরার পরে কি করব? বুঝা গেল শয়তানের তৃতীয় নাম্বার আকীদা, সে নবীকেও মরা মনে করে, ওলিকেও
মরা মনে করে, আল্লাহ রেখেছেন জিন্দা কিন্তু শয়তানের দৃষ্টিতে মরা। ইবলিস বলতেছে আল্লাহ জিন্দা থাকতে করি নাই, মরার পরে কেন করব? তাহলে বোঝা যায় কেউ যদি এখন বলে আমিরুল আউলিয়া মরা, কেউ যদি বলে রসুলে পাক মরা, কেউ যদি বলে গৌসুল আজম মাইজ ভান্ডারী মরা, কেউ যদি বলে পয়গম্বর মরা, কেউ যদি বলে ওলি আল্লাহ মরা, বুঝে নিবেন তর্ক করার দরকার নাই, এটা ইবলিসের তালতো ভাই, ঠিক কিনা? এই আকীদাগুলা এদের ভিতরে আছে না নাই? আমরাও বলি তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক আমিরুল আউলিয়ার সাথে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো এই সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি? আমিরুল আউলিয়ার সাথে যারা সম্পর্ক রেখেছে তারা দুনিয়াতেও ধনী, তারা আখেরাতেরও, জোরে বলেন না আখেরাতেরও, কারণ তারা নয়নের মনি করেছেন আমিরুল আউলিয়াকে, ঠিক কিনা? সাগে আমিরুজ্জামা, সাগে আমিরুজ্জামা হযরতে আদর করে নাম রাখিল, হযরতে আদর করে নাম রাখিলেন সাগে আমিরুজ্জামা, সাগে আমিরুজ্জামা হযরতে আদর করে, হযরতে আদর করে সাগে আমিরুজ্জামা, ঠিক না? আমরা আপনারা তো অনেক ধরনের গোল্ড দেখেছেন, বাংলাদেশের মধ্যে না ওয়ার্ল্ডের মধ্যে শুধু দুই প্রকার গোল্ড আছে, একটা হচ্ছে গোল্ডেন গোল্ড আর একটা হচ্ছে হোয়াইট গোল্ড, সাদা স্বর্ণ আর একটা গোল্ডেন স্বর্ণ। কিন্তু হযরত কেবলা দিয়েছেন আমাদেরকে একটি কালো স্বর্ণ। কারণ কি জানেন? আল্লাহওয়ালারা যখন নজর দেয় তিনি কালোর মধ্যেও আলো তৈরি করে। হযরত বিলালে হাবশি যেরকম উপরে কালো ছিল, কিন্তু যখন বিলালে হাবশিকে সিদ্দিক আকবর কাফেরের হাত থেকে যখন ছিনে আনতেছিলেন, ক্রয় করে আনতেছিলেন, তখন কাফেরের নেতা নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, হুজুর আল্লামা ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে দৃশ্য ফেলেছেন 12 দিন ব্যাপী খাতমে সালাওয়াত রাসূল মাহফিলের আজ প্রথম দিবসে অন্যতম আলোচক, ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী। আমি হুজুরের খেদমতে 12 দিন ব্যাপী খাতমে সালাওয়াত রাসূল মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঞ্চে আলো তশরিফ এনেছেন আজকের আজিম শান প্রথম দিবসের সম্মানিত মেহমান আউলাদ আমির শাহজাদা সৈয়দ কানুন রশিদ আমিরি মাদ্দাজিল্লুহুল আলী। মঞ্চে আলো তশরিফ এনেছেন হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুর্শিদুল হক আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী সহ অপরাপর আরও উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা জনাবে মাওলানা ইলিয়াস আমিরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী সহ औलाद पाक आमिर भंडारी, मशाइख आमिर भंडारी, उलमाए अहले सुन्नत। আমি প্রত্যেকের খেদমতে 12 দিন ব্যাপী খাতমে সালাওয়াত রাসূল মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা দাঁড়িয়ে আছেন আমি বিনয়ের সাথে আপনাদের খেদমতে আরজ করছি আমরা মাহফিলে বসে মাহফিলের সর্বোচ্চ আদব রাসূলুল্লাহ হাবিবে রহমান মেরে जाने हाबीबे मेरे बाबा जन साहेबे आमीरो ज़मान साहेबे आमीरुल औलिया मान नायबे ज़माने आमीरुल औलिया ज़माने नायबे अम्बिया रोज़माने हम महबूबे किबरिया ज़माने महबूबे किबरिया ज़माने साहेबे
আমির জামানে হাবিবে রহমান বাজানে সাহেবে আমির সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ইবলিস থেকে বাঁচতে হলে আল্লাহর ওলির দয়ার দামান ছাড়া আর কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। সেজন্য শুরুতে বলেছিলাম যেখানে পাওয়া যায় আল্লাহর ওলি সেখানে পালিত হয় ঈদে মিলাদুন নবী। এই জন্য খেয়াল রাখবেন মিলাদুন নবী যেখানে নাই তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক। কেউ বুক মিলাইলে এটা তাদের বিষয়, কেউ বুক মিলাক মুখ মিলাক এটা তাদের বিষয়, কিন্তু আমরা ইমামের শেরে বাঙ্গালার আদর্শ হৃদয়ে ধারণ করি। বাতিলের সাথে কোনো আপোষ, জোরে বলেন না কোনো আপোষ। এই জন্য আমরা নিয়ামত পেয়েছি, আমরা নিয়ামত পেয়েছি আল্লাহর দরবারে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আজকে মিলাদুন নবীর মাহফিল ইন্তজাম হয়েছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবকে পেয়েছি, এর চাইতে বড় কোনো নিয়ামত এই জমিনের বুকে আল্লাহ সৃষ্টি করেন নাই, কিয়ামত পর্যন্ত করবে, জোরে বলেন না করবে। এই জন্য আজকে থেকে আল্লাহ ওয়ালা সোহবতের সাথে নিজেকে জড়াইয়া রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কারণ ইনাদের সাথে সাথী বনতে পারলে, সাথে থাকতে পারলে আপনার দুনিয়াতেও লাভ, আপনার আখিরাতেও লাভ। কারণ আল্লাহ আমাদেরকে এই সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোরআনে নির্দেশ দিয়েছেন। আর এই সাদিকিনদের অন্তর্ভুক্ত যতক্ষণ হতে পারবো না ততক্ষণ মাওলা পর্যন্ত পৌঁছা আমাদের পক্ষে সম্ভব নয়। আজকে থেকে আপনারা হৃদয়ের মধ্যে ধারণ করে নেবেন আর অন্তরকে মজবুত করে নেবেন যেন ওলি আল্লাহর দামানের নিচে থাকতে পারেন। কারণ ওয়াকুনু মা'আস সাদিকিন যদি হতে পারেন এটাই আল্লাহর দেখানো রাস্তা, এবং ওয়াকুনু মা'আস সাদিকিন যদি হতে না পারেন আপনি কখন পথভ্রষ্ট হবেন সেটা আপনার বুঝারও কোনো উপায় নাই। এই জন্য আজকে থেকে ঈমান আমলকে মজবুত করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলে আমরা যেন প্রত্যেকে যার যার অবস্থান থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে পারি মতো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো খেয়াল রাখবেন আমরা যারা বর্তমান সময়ের মধ্যে একটা কঠিন সময় আমরা পার করতেছি। কঠিন সময় কোনভাবে বলছি, কারণ বিভিন্ন মাজারাতের মধ্যে বিভিন্ন ধরনের হাঙ্গামা, মাজারাতের মধ্যে বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে, যেটা কখনো বাংলাদেশের মতো এমন একটি জায়গায় যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এরকম একটি জায়গার মধ্যে এই ধরনের কাজ কখনো সেটা মেনে নেওয়া যায়, জোরে বলেন না মেনে নেওয়া যায়। এই জন্য আপনারা যতগুলা তরিকাপন্থী আছেন, মাজারপন্থী আছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন, আমরা সবাই এক প্ল্যাটফর্মে থেকে এক জায়গায় থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে হবে। কারণ এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত, শুধু বাদ দেন আমরা যারা শুধু তরিকাপন্থী আছে, আমরা এক প্ল্যাটফর্ম হলে যদি এক প্ল্যাটফর্মে হয়ে যদি চট্টগ্রামে একটা মহাসমাবেশের ডাক দেয় শুধু তরিকাপন্থীরা, এখান দিয়ে আর গাড়ি ঢুকতে হবে না, সারা চট্টগ্রাম ব্লক হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে সব মাজারাতের মধ্যে হামলা হয়েছে, এবং এই যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আমরা ওনাদের কাছে আজকের এই 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমরা উদারতা আহ্বান জানাবো, যতগুলা মাজারকে ভাঙা হয়েছে প্রত্যেকটা মাজারকে রাষ্ট্রীয়ভাবে পুনঃসংস্কার করে মানুষের জিয়ারতের ব্যবস্থা করে দেওয়া হোক, ঠিক কিনা? আপনারা একমত আছেন কি নাই? আমরা এই দাবি আজকে আমিরুল আউলিয়ার দরবার থেকে জানাচ্ছি। পাশাপাশি অনেক জায়গায় দেখতেছি বিভিন্ন শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। ছাত্ররা বিভিন্নভাবে শিক্ষকদের উপর কটুবাক্য, এবং অনেক জায়গায় দেখেছি কামিল মাদ্রাসার প্রিন্সিপালকে বরখাস্ত করার পরে অর্থাৎ জোরপূর্বক সিগনেচার নিয়ে বিদায় দেওয়ার সময় ওনার গায়ের উপর এমনভাবে আঘাত করতেছে যেটা কখনো কোনো সভ্য মানুষ থেকে বা কোনো ছাত্র থেকে এই ধরনের কর্মকাণ্ড আশা করা যায়। কারণ এটা হওয়ার কারণ কি? আমরা মাওলা আলীর আদর্শ থেকে সরে গেছি, আহলে বায়াতের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে
মাওলা আলী কি বলছেন জানেন? যে আমাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছে। কয়টি অক্ষর? সে আমার উস্তাদ শুধু নয়, সে চাইলে আমাকে নিয়ে বাজারে কি করে দিতে পারবে, এতটুকু অধিকার তার কাছে। আর যিনি 15 বছর 12 বছর 20 বছর সময় আপনাকে প্রতিষ্ঠানে থেকে শিক্ষা দিয়েছেন, তাকে কিভাবে সম্মান করতে হয় এটা মাওলা আলী থেকে শিক্ষা নেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, তার দরবারে একদিন এরকম খেতাবত চলতেছে, বাচ্চারা খেলতেছে, ওই বল যখন পড়ে ইমামে আজম নিজে দাঁড়াইয়া বলটা তুলে আবার ছাত্র ওই ছোট বাচ্চার কাছে দিয়ে আসে। এরকম একবার নয় 7 বার পড়ছে। কয়বার? 7 বার তিনি বলটাকে, ওই খেলার বস্তুটাকে বাচ্চার হাতে দিয়ে আসলেন। ইমামে আজমের বয়স হয়েছে, তিনি উঠতে বসতে কষ্ট হয়। তিনি তখন একজন বললেন, হুজুর ইনি আপনার এখানে 7 বার ফেলেছে, আপনি নিজে দাঁড়াইয়া 7 বার তার হাতে দিয়ে দিলেন, ব্যাপারটা কি? বলেন এই সন্তানটা হচ্ছে আমার উস্তাদের ছেলে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 100 বার ফেললো আমি 100 বার দাঁড়াইয়া দিয়ে দিব, কারণ তিনি আমার উস্তাদের সন্তান। উস্তাদের সন্তানকে ইমামে আজম কিভাবে সম্মান করছেন, আর আমাদের ছাত্র ভাইয়েরা শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করছেন। কারণ কি? আমরা এখন লামাযহাবীদের প্রভাব বেড়ে গেছে। যদি ইমামে আজমের আদর্শ থাকতো, মাযহাবের অনুসারে হয়তো এই ধরনের বিয়াদবি কখনো তাদের থেকে হইতো না। এই জন্য বর্তমান সময়ে দেখবেন বিভিন্ন জায়গায় মসজিদ দখল হয়েছে। আর গান তো গিয়ে তো বহুত আগে এড়ে জুটন্য বহুত আছে, উদ্দীয় হদুন জুতে দৈন্য আছে, বিদ্যুৎ দিয়ে হদুন জুতে দৈন্য। আমি দোয়া করি, যারা আমার পক্ষে ছিলেন তাদের জন্য দোয়া করেছি, আবার যারা আমার বিরোধিতা করেছেন তাদের জন্য কি করেছি? দোয়া করেছি। কারণ সে তার আকীদা মনে করছে যে তার আকীদা মতো আমি ঠিক না, সেজন্য সে আমার বিরোধিতা করেছে। তার জায়গায় সে তার আকীদার ব্যাপারে সে কম্প্রোমাইজ করতে রাজি হয় নাই, ঠিক আছে। কিন্তু কতগুলা না ইদার না উদার, যাদেরকে বলা হয় মুনাফেক, মানে উদ্দের হুজুর আমি আপনার সাথে আসি, পিছন দিয়ে হয়তো হুজুর তাল গাছ কি করি তো, এরকম এগুলো আছে। এদের জন্য দুনিয়াতেও ক্ষমা নাই, আখেরাতেও কোনো ক্ষমা। আপনারা এই জন্য এলাকার মসজিদের প্রতি ফোকাস দিবেন, যার যার এলাকায় ফোকাস দিবেন। প্রত্যেক আওলাদে পাক আপন আপন মুরিদরা যেখানে আছে, আপনাদের মুরিদদেরকে বলবেন, শুধু তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না, মসজিদ কমিটির সাথে তাল্লুকাত রাখো, সম্পর্ক রাখো, মসজিদ কমিটির সাথে খেদমতে থাকো, যাতে কোনো বাতিলপন্থী এসে এলাকার মসজিদ, কারণ এইরকম ঘটনা জীবনে কখনো হয় নাই, মাদ্রাসা দখল মসজিদ দখল এগুলা কখনো হয় নাই। এগুলা যারা করতেছে এরা কোনো ধর্মের অনুসারী হতে পারে, এদেরকে এক বাক্যে বলতে পারে এরা হচ্ছে জঙ্গি। এরা কি? জঙ্গি। যারা মাজার ভাঙে, যারা মসজিদ দখল করে, যারা মাদ্রাসায় শিক্ষকদের সাথে বিয়াদবি করে, এরা হচ্ছে দুষ্কৃতিকারী। এদের কোনো ধর্মীয় পরিচয় হতে পারে, ধর্ম কখনো এইসব কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। এই জন্য আজকে থেকে সতর্ক থাকবেন। এবং আমি আমার উস্তাদের কাছে দোয়া চেয়ে আজকে হযরত উলামায়ে আহলে সুন্নাহ যারা এসেছেন, আওলাদে আমিরুজ্জামান যারা এসেছেন, সকলের কাছে দোয়া চেয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। يستغفرون لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي وصل وسلم دائما عبد على حبيبك خير خلقه كلهم हर যাহারা গো মনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহারা গো মনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো তিনি আমার
একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বা। একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো, ওর যারে দেখলে রবি শশী ওরে আনন্দে হইত খুশি, যারে দেখলে রবি শশী ওরে আনন্দে হইত খুশি, নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, বলো নবী না হইলে খুশি। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। আমরা যারা নবীর পাগল, ওরে নবীর প্রেমই মোদের আমল, ঠিক না? আমরা যারা নবীর পাগল, ওরে নবীর প্রেমই মোদের আমল, ওরে ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, বলো ওই প্রেমেতে। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী ওই নামেরই রশি ধরে যাব মোরা খোদার ঘরে, ওই নামেরই রশি ধরে যাব মোরা খোদার ঘরে, যেমন আসে কানে মাসুকের পাইতে কামনা, বলো আসে কানে মাসুকের পাইতে কামনা। একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো, ওরে নবীর শেখ আবু বকর, ওরে ইন্তেকালের পরের খবর, নবীর শেখ আবু বকর, ওরে ইন্তেকালের পরের খবর, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, বলো রওজা পাকের। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো সোনার মদিনা। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী আমিরুলিয়া সুন্নিয়া জাতীয় মাদ্রাসার ছাত্র ভাইদের পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে আমাদের আজকের এই 12 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসে অংশগ্রহণ করেছেন। আমি প্রত্যেককে 12 দিন ব্যাপী খাতমে সালাওয়াত রাসূল মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি বিনয়ের সাথে আপনাদের খেদমতে আরজ করছি, মাহফিলে বসার সুন্দর পরিবেশ রয়েছে, আমরা মাহফিলে বসে মাহফিলের সর্বোচ্চ আদর রক্ষা করি। আলহামদুলিল্লাহ, শুকরাল্লিল্লাহ। ওদকার ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফে
12 দিন ব্যাপী 22তম জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খতমে সালাওয়াতে রসুল মাহফিলের আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি অত্র দরবারের আওলাদে পাক रहनुमाए शरीअत व तरीक़त हज़रत शाह सूफ़ी सैयद मोहम्मद खैरुल मुस्तफ़ा अमीरी साहेब मद्दाजिल्लुहुल आली এবং আজকের মাহফিলের সম্মানিত অন্যতম আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখুল ফুদালা রৌনক আহলে সুন্নাত উস্তাজুল আসাদেজা হজরতুল আল্লাম ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ সাহেব মদ্দাজিল্লুহুল আলী এবং আরও আলোচনা পেশ করেছেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস হজরতুল আলহাজ আল্লাম মৌলানা মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদি সাহেব মদ্দাজিল্লুহুল আলী। বিশেষ করে মঞ্চ আলোকিত করেছেন হজরতুল আল্লাম শাহজাদা সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা শাহ আমিরি মদ্দাজিল্লুহুল আলী এবং আরও উপস্থিত আলহাজ শাহ সুফি সৈয়দ কানুন রশিদ আমিরি সাহেব মদ্দাজিল্লুহুল আলী এবং হজরত শাহজাদা মৌলানা সৈয়দ আসরার আমিরি সাহেব মদ্দাজিল্লুহুল আলী সহ বিশেষ করে আজকের সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং বিশেষ করে শাহজাদা মৌলানা সৈয়দ শাহিনুর আজিজ সাহেব মদ্দাজিল্লুহুল আলী সহ অত্র দরবারের আওলাদে পাক, সাথে সাথে শুকরিয়া আদায় করি যিনি নিজের সন্তানের মতো স্নেহ মায়া মমতা আমাকে করেন। অত্র দরবারের আওলাদ রৌনক তরিকত হজরতুল আলহা শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদুল আফসর আমিরি সাহেব মদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিক রসুল, আশিক ওলি আল্লাহ, মাইকের আবার যতদূর যে রহমানি ও রহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রহমতুল লিল আলামিনের দরবারে, আসহাবুর রসুল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইনে করিমাইনের দরবারে দরুদ সালামের নজরানা পেশ করে বিল খুসুস হুজুর গৌসে পাক খ্বাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারি কিবলা দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে আমিরুল আউলিয়া শামির জামা কিবলা আলমের বরজক কলবের মধ্যে ধারণ করে মুনিবে মোনাব্বরের যদি নজরে করম হয়, মুর্শিদের যদি নজরে করম হয়, কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। একটা জিনিস পরিলক্ষিত হয়,